রমজানকে কেন্দ্র করে কোনো জায়গায় যেন দ্রব্যমূল্যের দাম কোনোভাবেই যেন না বাড়ে। আপনাদের আগে রমজান আসলে চাঁদা দিতে হয়েছে, রমজানের মাঝখানে চাঁদা দিতে হয়েছে, রমজান ঈদের সময় চাঁদা দিতে হয়েছে। বিগত দিনে আমি তাদেরকে এতটুকু আশ্বস্ত করেছি যে এখন থেকে আপনাদের কোনো দোকানের কোনো ব্যবসায়ীকে আর 1 টাকাও চাঁদা দিতে হচ্ছে না। তাহলে যদি 1 টাকাও যদি কোথাও চাঁদা দিতে না হয়, তাহলে আমাদের নিরীহ যে জনগণ বা গরিব যে মানুষগুলো রমজানকে কেন্দ্র করে যারা ঠিকমতো একটু ইফতার করতে পারে না, সেহরি করতে পারে না, দ্রব্যমূল্যের কারণে কারো উপরে যেন অন্যায় জুলুম না হয়। আপনারা জানেন যে আজকে আমরা এমন একটি মাস আমরা অতিক্রম করছি, যে মাস আল্লাহ পাক রহমতের জন্য নাজিল করছেন, বরকতের মাস, রহমতের মাস। এবং এই মাসটাতে আপনারা খেয়াল করবেন যে এই মাসে পৃথিবীর প্রতিটা প্রান্তের, প্রতিটা জায়গায়, প্রতিটা দেশে, সেটা মুসলিম দেশ হোক, সেটা অমুসলিম দেশ হোক, রমজানকে কেন্দ্র করে প্রত্যেকটা দেশে সব জায়গায় দোকানে আপনারা দেখবেন যে ওখানে আপনার দ্রব্যমূল্যের দামটা তারা নিয়ন্ত্রণে রাখে এবং কমিয়ে দেয় রমজানকে কেন্দ্র করে। কিন্তু আমরা এই বিগত দিনগুলোতে খেয়াল করেছি যে আমাদের বাংলাদেশে ঠিক তার উল্টো, যখনই রমজান আসে তখনই দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত বেড়ে যায়। তো আজকে আমি এখানে আসলাম, আসার পরে আমাদের বণিক সমিতি, শিবচর বণিক সমিতির যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আজকে তাদের সাথে এখানে একটা মিটিং করলাম এবং তাদের সাথে কুশল বিনিময় করলাম, কথা বললাম এবং তাদেরকে বললাম যে আমাদের এই শিবচর বাজারের প্রত্যেকটা দোকান থেকে এখন যেন রমজানকে কেন্দ্র করে কোনো ধরনের জিনিসের বা কোনো দ্রব্যমূল্য, যেমন আপনার মুড়ি, আপনার ছোলা, বেসন থেকে শুরু করে রমজানের কেন্দ্র করে যে জিনিসগুলো বেশি প্রয়োজনীয়তার জিনিস, সেগুলো কোনোভাবে যেন দাম না বাড়ে। এবং তার সাথে আমি তাদেরকে আরেকটি জিনিস আশ্বাস করলাম যে আমাদের নিরীহ যে জনগণ বা গরিব যে মানুষগুলো রমজানকে কেন্দ্র করে যারা ঠিকমতো একটু ইফতার করতে পারে না, সেহরি করতে পারে না, দ্রব্যমূল্যের কারণে কারো উপরে যেন অন্যায় জুলুম না হয়, সেটা আমি তাদেরকে বলেছি। এবং তারা আমার সাথে যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে এবং তারা আমাকে আশ্বস্ত করেছে যে যেভাবেই হোক তারা শিবচর কাঁচা বাজার থেকে শুরু করে মাছ বাজার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তারা দ্রব্যমূল্যের দাম সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখবে। এবং আমি তাদেরকে বলেছি আপনারা প্রত্যেকটা দোকানদার ব্যবসায়ীকে কল করবেন, কল করে আপনারা অতি শীঘ্র আমাদের এই নোটিশটা তাদেরকে দিয়ে দিবেন, রমজানকে কেন্দ্র করে কোনো জায়গায় যেন দ্রব্যমূল্যের দাম কোনোভাবেই যেন না বাড়ে। তো আলহামদুলিল্লাহ তারা আশ্বস্ত করেছে, এটা ইনশাআল্লাহ এটা আজকে আগামীকালকে থেকে হয়তো ইনশাআল্লাহ এটা কার্যকর হবে ইনশাআল্লাহ। আমরা গত রমজানে যেমন দেখতে পেয়েছি যে যেই সরকার ছিল সেই সময় দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণে ছিল, কিন্তু আমরা গত 2-1 দিন যেটা দেখলাম যে আবারও পুরানো রূপে ফিরে যাচ্ছে। এটার ব্যাপারে আপনার কোনো দেখেন, আমি বলি আগের পুরনো রূপে ফিরে যাওয়ার কোনো সুযোগই আমরা দিতে চাই না, কারণ আমরা এই জিনিসগুলো থেকে মুক্তি পেয়েছি ভাই। গতটা 17টা বছর এদেশের মানুষ এখান থেকে মুক্তি নিয়েছে। নতুন করে এগুলো যদি শুরু হয়, এগুলো রুখে দেওয়ার মতো আমাদের মতো অনেক হানজালা তৈরি হয়েছে যারা এগুলো রুখে দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে এবং এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করবে ইনশাআল্লাহ। ভাই, আমি যদি এর সাথে একটু যোগ করি যে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আজকে যে সংবাদ সম্মেলন, আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের কি পরিকল্পনা আছে? নিয়মিত কি মোবাইল কোর্ট পরিচালনা করবেন কিনা, এবং যাতে একটা পণ্য, যে একটু আগে আমরা শুনলাম চাষা বললেন যে 15 টাকা কিনে 35 টাকা বিক্রি, আসলে এই বিষয়টা দিয়ে নিয়ন্ত্রণ আপনারা কীভাবে করবেন, সেই পরিকল্পনাটা কি? আমরা অলরেডি, আমি নির্বাচিত হওয়ার পরে এখনও আমরা টিওনো সাহেবের সাথে বসতে পারিনি, আমাদের একটা ডেট ফিক্সড হয়েছে আলহামদুলিল্লাহ। এবং ওখানে আমাদের এই প্রশাসনিক এবং যারা সরকারের দায়িত্বশীল আছেন তাদের সাথে আমার 2-1-এর ভিতরে একটা মিটিং হবে এবং তারপরে আমরা প্রশাসনের সাথে একটা মিটিং করব। তো আমার যে বার্তাটি ব্যবসায়ীদেরকে দেওয়ার, সেটা তো আমি দিয়ে দিয়েছি এবং মোবাইল কোর্ট তো থাকবে, প্রশাসন তৎপর থাকবে। তার সাথে সাথে মানে আমি একজন নির্বাচিত যদি এমপি নিজেকে বলি, তাহলে আমি নিজেও মাঠ পর্যায়ে থাকবো ইনশাআল্লাহ। এটা শুধু ওই প্রশাসনের কাজ না যে তাদের উপর আমি ছেড়ে দিব এবং এটা প্রশাসনের ছেড়ে দিলাম আর আমি আমার মতো করে সারাদিন বসে খোঁজখবর বিষয়টা। আমি নিজে ইনশাআল্লাহ আমার তৎপরতা, আমি নিজে মাঠে থাকব, ময়দানে থাকব, কোথায় কিভাবে কি বিক্রি হচ্ছে এটার খোঁজখবর আমি হানজালা নিজে গিয়েও নিব ইনশাআল্লাহ। আর আমি তাদেরকে তো বলে দিলামই, তো প্রশাসনের সাথে হয়তো 2-1-এর ভিতরে এবং আমার চেয়ারম্যান সাহেব আমাদের একটা মিটিং হবে। এই মিটিংয়ের পর এটাকে আরও মজবুতভাবে যেভাবে, কারণ রমজান তো মাত্র শুরু, আজকে প্রথম রমজান যাচ্ছে, তো 2-1-এর ভিতরে হয়তো আমাদের এই বৈঠক শেষ হওয়ার পর এটাকে আরও সুন্দরভাবে, আরও মজবুতভাবে কীভাবে পুরোটা নিয়ন্ত্রণ প্রশাসন রাখতে পারবে সেটা আমরা তাদেরকে অবশ্যই তাদের সাথে আলোচনা করে ওইভাবে নির্দেশনা আমরা তাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ।